লোকসভায় তাঁর বরাদ্দ আসনের ছবি বুধবার পোস্ট করে ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী দেব লিখেছিলেন, আর কয়েক ঘণ্টা। বৃহস্পতিবার চূড়ান্ত ঘোষণা করে দিলেন দেব। সংসদের ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে লিখলেন, সংসদে আমার শেষ দিন। ধন্যবাদ দিদি। ধন্যবাদ ঘাটালবাসীকে। এর আগে বৃহস্পতিবার দুপুরে সংসদের বক্তৃতায় দেব বলেছিলেন, আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার হৃদয়ে থেকে যাবে, যে বাক্যবন্ধকে অনেকেই সমাপ্তি বক্তৃতা বলেই ভেবেছিলেন। হল তাই। পাশাপাশি দেব বলেছিলেন, 10 বছর সাংসদ হিসাবে কাজ করতে দেওয়ার জন্য আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। অধিবেশনের পরে নতুন সংসদ ভবনের বাইরে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেছিলেন, ভোটে দাঁড়ানোর বিষয়ে আমার কি বক্তব্য তা 1 বছর আগেই আমি নেত্রীকে জানিয়েছিলাম। কয়েকদিন আগেও তা জানিয়েছি। এখন এ নিয়ে কিছু বলবো না, যদিও পরে সমাজমাধ্যমে তা স্পষ্ট করে দেন। সংসদের বক্তৃতায় দেব এও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 বছর ধরে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ দেয়নি। যা করার রাজ্য করেছে। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় দেবকে ভোটে দাঁড় করানোর বিষয়ে আগ্রহী। কালীপুজোর পরের দিন দিদির বাড়িতে দধিকর্মা খেতে গিয়েছিলেন দেব। সেদিন বেশ খানিকক্ষণ দুজনের মধ্যে কথা হয়েছিল। কিন্তু শাসক দলের একাধিক নেতার বক্তব্য, দেব মমতার সামনেও ভোটে দাঁড়ানোর বিষয়ে হ্যাঁ না কিছুই বলেননি। তবে জনশ্রুতি, বিশ্বকাপে ইডেনে ভারত দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে গিয়ে দেব তাঁর ঘনিষ্ঠদের জানিয়েছিলেন, তিনি আর ভোটে দাঁড়াতে চান না। তারও আগে আনন্দবাজার অনলাইনের অজানা কথায় দেব বলেছিলেন, যদি সম্ভব হয় 2024-এর লোকসভা ভোটে আর দাঁড়াতে চাই না।